আজ আমরা একেবারেই অসাধারণ কিছু করতে যাচ্ছি। আমরা একেবারে শুরু থেকে একটি মানবদেহ জোড়া লাগাবো, টুকরো টুকরো করে। তুমি কি প্রস্তুত? চলো শুরু করি। কিন্তু প্রথমে চলো এই মানবদেহটা খুলে দেখি ভেতরে কি আছে। ওহ না, দেহটা অনেক টুকরোতে ভেঙে যাচ্ছে। তুমি কি আমাকে আবার এটা জোড়া লাগাতে সাহায্য করবে? চলো শুরু করি। প্রথমে বক্সটি খুলে নিব। তারপর অঙ্গগুলো আলাদা করে নিব। একটু সাবধানে করব যাতে ভেঙে না যায়। তারপর আমরা সবগুলো অঙ্গ সাজিয়ে রাখব। প্রথম টুকরোগুলোর জন্য আমরা কোনটা বেছে নেব? চলো এটা বেছে নিই। তুমি কি এই অঙ্গটির নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। এটি রক্ত পাম্প করে, তোমার শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়। হৃৎপিণ্ড সারাদিন রাত ধুকপুক করে, এমনকি যখন তুমি ঘুমাও তখনও, এবং তোমাকে ভাবতেও হয় না। চলো হৃৎপিণ্ডটা আলাদা রাখি আর পরের অঙ্গের টুকরো বাছি। আমরা কোনটা নেব? চলো এটা বেছে নিই। চলো এই টুকরোগুলো বেছে নিই এবং হৃৎপিণ্ডের সাথে জোড়া লাগাই। হ্যাঁ, একদম ঠিকঠাক বসে গেছে। এখন তুমি কি এই অঙ্গটির নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো ফুসফুস। ফুসফুস হলো তোমার বুকের ভেতরে থাকা দুটি বড় নরম অঙ্গ, যা তোমাকে শ্বাস নিতে সাহায্য করে। তুমি যখন শ্বাস নাও তখন ফুসফুস বাতাসে ভর্তি হয়, যেটিতে থাকে তোমার শরীরে প্রয়োজনীয় অক্সিজেন। এগুলো সারাদিন রাত কাজ করে তোমার রক্তে নতুন অক্সিজেন ভরতে। কি অসাধারণ অঙ্গ! চলো এটা এখানে বসাই এবং পরের অঙ্গের টুকরো বাছি। এবার কোন অঙ্গ নিব? এইটা। চলো এই অঙ্গটা বেছে নিই এবং অন্য অঙ্গের সাথে জোড়া লাগাই। এটা যদি নিচে বসাই কেমন হয়? হ্যাঁ, একদম ঠিকঠাক বসে গেছে। এখন তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো যকৃৎ। যকৃৎ তোমার পেটের ডান পাশে থাকে। এটি রক্ত পরিষ্কার করে এবং শরীরের অপ্রয়োজনীয় জিনিস বের করে দেয়। চলো পরের অঙ্গ বাছি। এবার কোনটা নেব? চলো এই অঙ্গটা বেছে নিই এবং অন্য অঙ্গের সাথে জোড়া লাগাই। এটা যদি নিচে বসাই কেমন হয়? হ্যাঁ, একদম ঠিকঠাক বসে গেছে। তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো পাকস্থলী। পাকস্থলী হলো পেটের ভেতরের ব্যাগের মতো অঙ্গ। যখন তুমি খাবার খাও, পাকস্থলী সেটা চেপে মিশিয়ে বিশেষ রসের সাথে মিশিয়ে একে নরম খাবারের রূপ দেয়, যেটা শরীর শক্তি হিসেবে ব্যবহার করে। এখন চলো পরের অঙ্গ বাছি। এবার কোনটা নেব? চলো এই অঙ্গটা বেছে নিই। আরে, এটা আসলে দুই অংশের একটা ইউনিট মনে হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক, এটা পুরোপুরি ফিট হয়েছে। এই অঙ্গটা হলো লম্বা সরু নল, যা খাবার ভেঙে দেয় এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি শোষে নেয়। যদিও একে ক্ষুদ্র বলা হয়, আসলে এটা অনেক লম্বা। যদি পুরোটা টেনে ধরো
তাহলে স্কুল বাসের সমান লম্বা। এখন তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো ক্ষুদ্রান্ত। চলো এটাকে অন্য অঙ্গের সাথে জোড়া লাগাই। মনে হয় এটা এখানে যাবে। হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে। এবার কোন অঙ্গ বাছবো? আমার মনে হয় এইটা। চলো এই অঙ্গটা নিই এবং ক্ষুদ্রান্তের সাথে জোড়া লাগাই। প্রথমে আমাদের ক্ষুদ্রান্তকে অন্য অঙ্গ থেকে আলাদা করতে হবে। তারপর বৃহদান্ত্রকে ক্ষুদ্রান্তের সাথে জোড়া লাগাই। এবার আবার সেটি যুক্ত করি। ওয়াও, একদম ঠিকঠাক বসেছে। তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত তার কাজ শেষ করলে খাবারের অবশিষ্টাংশ বৃহদান্ত্রে যায়। বৃহদান্ত্র ক্ষুদ্রান্তের তুলনায় চওড়া আর ছোট এবং খাবারের বাকি অংশকে বর্জ্যে পরিণত করে। দুটো মিলে নিশ্চিত করে যে তোমার শরীর খাবার থেকে ভালো জিনিসগুলো পায় আর অপ্রয়োজনীয়গুলো বের করে দেয়। চলো পরের অঙ্গের টুকরো বাছি। এবার কেবল একটা অঙ্গ বাকি আছে, চলো সেটাই নিই এবং অন্য অঙ্গের সাথে জোড়া লাগাই। এভাবে হবে? হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে। এখন তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো কিডনি। কিডনি হলো শিমের আকৃতির দুটো অঙ্গ যা তোমার পিঠের নিচে থাকে। এগুলো রক্ত পরিষ্কার করে, বাড়তি পানি, লবণ ও বর্জ্য বের করে দেয়। এই বর্জ্য আর বাড়তি পানি মিলে প্রস্রাব হয়, যা টয়লেটে যাওয়ার সময় শরীর থেকে বের হয়ে যায়। ওয়াও, দেখো আমরা মানবদেহের ভেতরের অঙ্গগুলো জোড়া লাগিয়ে ফেলেছি। এখন চলো পরের ধাপে যাই, অঙ্গগুলোকে কঙ্কালে বসানো। প্রথম কঙ্কালটা বাছি। আমি এটাকে বেছে নেব। মনে হচ্ছে এই দুটো আসলে একসাথে থাকে। হ্যাঁ, একদম ঠিকঠাক বসে গেছে। এই হাড়গুলোকে বলা হয় পাঁজরের হাড়। পাঁজর হলো বুকের ভেতরে সুপারহিরো ঢাল, যা হৃৎপিণ্ড ও ফুসফুসকে ধাক্কা ও চাপ থেকে রক্ষা করে, একেবারে বর্মের মতো। এবার চলো পরের হাড়গুলো বাছি। আমরা কোনটা নিব? এটা। তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো মেরুদণ্ড। তোমার মেরুদণ্ড হলো ব্লকের তৈরি এক বাঁকানো টাওয়ারের মতো, যা তোমার পিঠে থাকে। এটা তোমাকে সোজা রাখে বিল্ডিংয়ের মতো আর সাপের মতো বাঁকতে সাহায্য করে। চলো মেরুদণ্ডকে পাঁজরের সাথে জোড়া লাগাই। হ্যাঁ, একদম ঠিক। চলো পরের হাড়গুলো বাছি। আমি এটা নেব। তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো স্ক্যাপুলা। স্ক্যাপুলা হলো ডানার মতো হাড় যা তোমার পিঠে থাকে এবং হাতকে সব দিকে নাড়াতে সাহায্য করে। এগুলো গোপন ডানার মতো যা তোমাকে তুলতে, ছুটতে এবং জড়িয়ে ধরতে সাহায্য করে। চলো স্ক্যাপুলাকে কঙ্কালের সাথে জোড়া লাগাই। আরেকটা দরকার। হ্যাঁ, একদম ঠিক। চলো পরের হাড়গুলো বাছি। এবার কোনটা নিব? চলো এইটা নিই। এটার নাম হলো হিউমেরাস। এটা হলো তোমার উপরের বাহুর বড় হাড়। এটা হলো শক্ত লাঠির মতো যা পতাকার দণ্ডে থাকে, তোমার হাতকে নাড়াতে, তুলতে এবং দোলাতে সাহায্য করে। চলো হিউমেরাসকে কঙ্কালের সাথে জোড়া লাগাই। অন্য পাশে আরেকটা বসাই। হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে।
এবার কোনটা নেব? এইটা। তুমি কি এই দুই হাড়ের নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ। এটা হলো রেডিয়াস ও আলনা। রেডিয়াস ও আলনা হলো তোমার বাহুর দুটি হাড়, কনুই থেকে কবজি পর্যন্ত। এগুলো হলো ঘূর্ণায়মান দুটি লাঠি, যা তোমার হাতকে ঘোরাতে, নাড়াতে এবং হাই ফাইভ করতে সাহায্য করে। চলো এগুলো কঙ্কালে জোড়া লাগাই। অন্য পাশেও আরেকটা বসাই। হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে। এবার কোন হাড় নেব? এইটা। তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক ধরেছ। এটা হলো করটিকার হাড়। করটি হলো হেলমেটের মতো, যা তোমার মস্তিষ্ককে রক্ষা করে, ঠিক যেন ধন সম্পদ রাখা বাক্সে। এটা তোমার মুখকেও জায়গায় ধরে রাখে। চোখ, নাক আর হাসি সব কিছুই এই হাড়ের উপর বসানো। চলো করটিকে কঙ্কালের সাথে জোড়া লাগাই। হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে। এবার চল পরের হাড়গুলো নিই। আমরা কোনটা বাঁচব? চল এইটা নিই। আমার মনে হয় এই দুটো একসাথে থাকে। এগুলোকে বলা হয় পেলভিস হাড়। এগুলো হলো মজবুত হাড়ের বাটি, যা মেরুদণ্ডের নিচে বসে থাকে। এগুলো তোমার দেহকে ধরে রাখে এবং পা যুক্ত করতে সাহায্য করে, যাতে তুমি দাঁড়াতে, হাঁটতে আর লাফাতে পারো। চল পেলভিস হাড়কে কঙ্কালের সাথে জোড়া লাগাই। হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে। এবার কোনটা নেব? এইটা। তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক তাই। এটা হলো ফিমার হাড়। ফিমার হলো তোমার শরীরের সবচেয়ে লম্বা আর শক্তিশালী হাড়। এটা উরুর ভেতরে থাকে। এটা হলো সুপার পাওয়ার পায়ের স্তম্ভের মতো, যা তোমাকে দৌড়াতে, লাফাতে আর সোজা দাঁড়াতে সাহায্য করে। চল ফিমার হাড়কে কঙ্কালের সাথে জোড়া লাগাই। হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে। এবার কোনটা নেব? চল এইটা বেছে নিই। তুমি কি এই জোড়া হাড়ের নাম জানো? হ্যাঁ, ঠিক তাই। এটা হলো টিবিয়া আর ফিবুলা। টিবিয়া আর ফিবুলা হলো তোমার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দুটি হাড়। টিবিয়া হলো মোটা, মজবুত গাছের কাণ্ডের মতো, যা বেশিরভাগ ওজন ধরে রাখে। আর ফিবুলা হলো পাতলা, সহকারী লাঠির মতো, যা ভারসাম্য রাখতে সাহায্য করে। চল এগুলো কঙ্কালে জোড়া লাগাই। হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে। এবার মাত্র দুটি হাড় বাকি আছে। আমি এইটা নেব। তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক তাই। এটা হলো পায়ের হাড়। তোমার প্রতিটি পায়ে 26টি হাড় থাকে, যা একসাথে কাজ করে তোমাকে দাঁড়াতে, হাঁটতে, দৌড়াতে আর লাফাতে সাহায্য করে। এগুলো হলো ছোট ছোট ব্লকের ধাঁধার মতো, যা তোমার পাকে মজবুত কিন্তু নমনীয় করে তোলে। চল এগুলো কঙ্কালের সাথে জোড়া লাগাই। হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে। এবার মাত্র একটি হাড় বাকি আছে। এটা হলো শেষ হাড়। তুমি কি এর নাম জানো? হ্যাঁ, ঠিক তাই। এটা হলো ক্ল্যাভিকল। এই ছোট হাড়টা বুকের উপরে থাকে, হাতকে শরীরের সাথে যুক্ত রাখে। এটা হলো কাঁধের হ্যাঙ্গারের মতো, যা হাতকে সঠিক জায়গায় রাখে আর সহজে নাড়াতে সাহায্য করে। চল শেষ হাড়টা কঙ্কালের সাথে জোড়া লাগাই। এটা উপরে বসাতে হবে। হ্যাঁ, একদম ঠিকঠাক বসেছে। হ্যাঁ, আমরা কঙ্কাল জোড়া লাগিয়ে ফেলেছি। এখন আমাদের অঙ্গগুলো কঙ্কালের ভেতরে বসাতে হবে। চলো চেষ্টা করি। হ্যাঁ, আমরা সফলভাবে অঙ্গগুলো কঙ্কালে বসিয়ে ফেলেছি। এরপর চলো অঙ্গসহ কঙ্কালকে দেহে বসাই। চলো করি। এটা সাবধানে এখানে বসাই। এবার দেহের উপরের অংশ দিয়ে ঢেকে দিই এবং আমরা করে ফেলেছি। আমরা শুরু থেকে একেবারে পূর্ণ মানব দেহ তৈরি করেছি, অভ্যন্তরীণ অঙ্গ থেকে হাড় পর্যন্ত। অসাধারণ। তোমার মতে কোন দেহের অংশ সবচেয়ে দারুণ?
আশা করি আমার সাথে মানবদেহ নিয়ে খেলতে আর শিখতে মজা পেয়েছো।